আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমরা জানব ঘুম না আসলে তার আমল সম্পর্কে। ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমলটি অত্যন্ত পরীক্ষিত, তাই ভিডিওটি সম্পূর্ণরূপে দেখুন। ঘুম না হলে মানুষ ক্লান্ত বোধ করে, মনোযোগ ও সতর্কতা ক্ষতিগ্রস্ত হয়। ঘুম না হলে অনেক সময় মানুষ স্মৃতিভ্রষ্ট হয়। ঘুম না হওয়া মানুষ খিটখিটে মেজাজের হয়, কেউ কেউ হতাশায় ভোগে। ঘুমের সমস্যায় থাকা মানুষটি দুর্ঘটনা বা আহত হওয়ার ঝুঁকি বেশি থাকে। ঘুম মানুষের ক্লান্তি অবসাদ দূর করে। শরীর স্বাস্থ্য ঠিক রাখতে ঘুমের অবদান অসামান্য। এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুগ্রহ ও নেয়ামত। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, তোমাদের নিদ্রাকে করেছি ক্লান্তি দূরকারী। সূরা নাবাহ আয়াত নাম্বার 9। রাতে ঘুম না আসলে প্রথমে যেই কাজটি করতে হবে, আপনি শুয়ে শুয়ে প্রথমে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, যার অর্থ দাঁড়ায় বিতাড়িত শয়তান থেকে আল্লাহর নিকট, এবং তারপরে বলতে হবে বিসমিল্লাহি রহমানির রহিম, অর্থ পরম করুণাময় অতি দয়ালু আল্লাহর নামে শুরু করছি। দুটি আরবি অর্থ মিলে দাঁড়ায় আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। তারপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 100 বার পড়তে হবে। তবে খেয়াল রাখতে হবে যেন খুব নম্রতার সাথে ও ভাবতে হবে আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার সামনে দাঁড়িয়ে আছেন। ইনশাআল্লাহ ঘুম আসবেই। আমলটি করার পর ফলাফল ভালো বা খারাপ যাই হোক না কেন কমেন্টস করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।